أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেরামতুল্লাহ ভাই, আপনি প্রশ্ন করছেন ছোট বাচ্চাকে কি কালো টিপ এবং কোন টিপ পরানো যাবে কিনা। আলহামদুলিল্লাহ কেরামতুল্লাহ ভাই, ছোট বাচ্চার কপালে আপনি আমার প্রশ্ন, আপনি কালো টিপ কেন দিলেন? যদি বলেন সৌন্দর্য, তাইলে আমার কোনো আপত্তি নেই। আর যদি বলেন যে এই কালো টিপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কালো টিপ দিলে নজর থেকে বাঁচবো, শয়তানের ধোঁকা থেকে বাঁচবো, তাহলে অবশ্যই শিরিকাতে কোনো সন্দেহ নাই, অবশ্যই শিরিকাতে কোনো সন্দেহ নাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটু অনুধাবন করুন তো, এই কালো টিপে নজর থেকে বাঁচাইব, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইব। বলুন তো, এই কালো টিপের উপর যখন বসে একটা মশায় কামড় দেয়, এই কালো টিপ যেখানে আছে এখানে বসে যখন মশায় কামড় দেয়, এই কালো টিপটা এই মশাটাকে দৌড়াতে পারে কিনা? মুসলমানের বিবেক কোথায় গিয়ে দাঁড়াইছি? আপনি যে কালো টিপটা দিলেন, এই কালো টিপটার উপরে যদি মশায় বসে একটা কামড় দিয়া ওই বাচ্চার কপাল থেকে রক্ত খায়, তাইলে ওই কালো টিপটার এতটুকু ক্ষমতা নাই যে মশাটা তাড়াইব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যারা যারা তাদের পূজা করো, তারা সামান্যতম খেজুরটা খুললে বিচির উপরে যে পাতলা একটা আবরণ, এই আবরণের তো তাদের ক্ষমতা নাই। আল্লাহ অন্যত্র বলছেন, যদি তোমাদের খাদ্য থেকে মাছিয়ে তোমাদের কিছু খাদ্য নিয়ে যায়, তাদের দেবতার, তাদের মূর্তির সেই ক্ষমতা নাই এই খাদ্য মাছির থেকে ফিরিয়ে আনতো, তাহলে তোরা তার কাছে যাস করি। তারা একটা মূর্তির কথা বলছে। আজকে আপনি একটা কালো পাথর, একটা কালো ফোঁটা দিলেন, কি চিন্তা করে যে কালো ফোঁটাটা তাকে মুখ দোষ থেকে বাঁচাইব, দুষ্ট জিন থেকে বাঁচাবে, নাউযুবিল্লাহ, যদি এই চিন্তা করে দেন, অবশ্যই আপনি শিরকে মুখতালিফা, এবং এইটা বড় শিরিক হইব। কিরকম বড় শিরিক হইব? কালো টিপ দিলাম, যে প্রতিরোধ করার মালিক স্বয়ং আল্লাহর, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আপনি বললেন যে কালো টিপি করে, তাহলে অবশ্যই আপনি আল্লাহর সাথে প্রতিবন্ধকতা তৈরি করলেন। যে প্রতিবাদ করবে, যে প্রতিরোধ করবে আল্লাহ পাক, সেই প্রতিরোধ আপনি কালো ফটো দিয়ে করলেন। আপনি শিরিক মুক্তারিবা হলেন কি হলেন, এটা চিন্তা করে দেখেন। কাজেই আমাদেরকে এইসব কালো ফোঁটা বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদের এইসব কালো ফোঁটা দেওয়া থেকে আমরা বিরত থাকি। যদি দেন, জানার পরে যান, অবশ্যই শিরিকের গুনায় নিমজ্জিত হইব। আর শিরিক করলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাইদা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না শিরকের গুনাহ, এছাড়া অন্য সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছে গাফুর। কাজেই খবরদার শিরিক করবেন না। আজ এখন এই মুহূর্তে যদি কালো ফোঁটা, তাবিজ, কোনো কাইতন, কোনো কিছু দিয়ে থাকেন, করে দিয়ে থাকেন, অবশ্যই ছিঁড়ে ফেলে দিবেন এই ছোট বাচ্চা নিষ্পাপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদিন আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাত শিশুই ফিতরার উপরে, ইসলামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত জন্মগ্রহণ করে। যখন সে বড় হয়, তখন তার বাপ দাদার চিরাচরিত আচরণে সে হয় অগ্নি পূজক, সে কবর পূজক, সে মূর্তি পূজক, সে হয় মুশরিক, সে হয় মুসলমান। কাজে শিশু বাচ্চাকে আমি এখন এই মুহূর্তে শিরিক থেকে বাঁচাই। কাজে এই বাচ্চাকে আমরা শিরিক করব না। হ্যাঁ, দুষ্ট লোকের নজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নজর এমন একটা ভয়াবহ জিনিস যেটা মানুষকে মৃত্যুর ধার প্রান্তে নিয়ে পৌঁছে দেয়। কাজে নজরটা বন্দুকের গুলির আগে যায়। তো আমাদের কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি বলো কুল মাশাআল্লাহ, দেখছে মাশাআল্লাহ, অথবা আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ পড়েন, সূরা নাস, সূরা ফালাক প্রতিনিয়ত পড়েন, সকালে বিকালে পুরো বাচ্চার গায়ে ফু দেন, ইনশাআল্লাহর রহমান যত বড় দুষ্ট জিন হোক, যত বড় দুষ্ট নজর হোক, আল্লাহ পাক হেফাজত করবো। তথাপি এই কালো ফোঁটা দিবেন না। এই কালো ফোঁটা দিয়ে এই বাচ্চাকে গুনাহগারি করেন না। আর এই বাচ্চা গুনাহগারি মানে আমরা গুনাহগারি, কারণ এই বাচ্চা না বললো কিছু বুঝে না, শিশু বাচ্চা বুঝে না। এই বাচ্চা কাল কিয়ামত হলে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা করবে। তাহলে আমরা কিন্তু বাড়তে পারবো না, শিরিকের মামলা থেকে আমরা বাঁচতে পারবো না। তাই হুঁশিয়ার থাকুন, এই কালো ফোঁটা দিবেন না। অনেক মা বোনেরা কলা গাছে, পেঁপে গাছে, লাউ গাছে, সিম গাছে, কই গাছে, দুন্দুল গাছের মধ্যে
কালো ফোঁটা দেয়, জুতা টাঙ্গায়, ফিসা টাঙ্গায়, তারপরে কালো ফাইলের মধ্যে কালো ফোঁটা দেয়। প্রিয় দিনী মা বোনরা, এগুলো অবশ্যই শিরিক, এগুলা থেকে বিরত থাকুন। এগুলা শিরিক, এগুলো ছোট শিরিক, কিন্তু এগুলো কখনো বড় শিরিকে ধাবিত হয়ে যায় আমাদের আমল আকীদার কারণে। কাজে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত শিরিক থেকে রক্ষা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।